এবার এলাকার মানুষ তো দুর্গন্ধে অতিষ্ঠ, তারা এবার অভিযোগ জানাতে শুরু করেছেন এখানে পোলট্রি ফার্ম করা যাবে না, এখানে পোলট্রি ফার্ম রাখা যাবে না। আমার সঙ্গে সুবীর রয়েছেন, সরাসরি প্রথমে একবার সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, এই পোলট্রি ফার্ম যখন তৈরি হচ্ছিল তখন কেউ কিছু বলেননি নাকি বুঝতেই পারেননি যে এরকম একটা ভয়ানক ভাবে ফেঁসে যাবেন? দেখো অতনুদা, একটা প্রভাবশালী তকমা রয়েছে, অর্থাৎ এই যে পোলট্রি ফার্মের যে মালিক সেই একটা প্রভাব রয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু এলাকাতে জনবসতিপূর্ণ জায়গাতে পোলট্রি ফার্ম তিনি তৈরি করেছিলেন এবং সেই জায়গাতে কিন্তু দুর্গন্ধে অতিষ্ঠ এলাকার মানুষজন কিন্তু তার পোলট্রি ফার্ম গত কয়েক মাস আগে কিন্তু আগুনে ভস্মীভূত হয়ে যায়। তারপরে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু তারা এলাকার মানুষজন প্রতিবাদ করে এবং তারপরে কিন্তু আগুনে ভস্মীভূত হয়ে যাওয়ার পরে বেশ কিছুদিন কিন্তু চুপচাপ ছিল সেই পোলট্রি ফার্মের মালিক এবং তারপরে কিন্তু গত কয়েকদিন আগে থেকে কিন্তু আবার নতুন করে সেই পোলট্রি ফার্ম তৈরি যখন তিনি করতে যান তখনই কিন্তু এলাকার মানুষজন তারা সরব হয়েছেন এবং এই যে পোলট্রি ফার্মের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকার মানুষজন অস্বাস্থ্যকর পরিবেশ, সেই জায়গা থেকে কিন্তু স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে পানিহাটি পৌরসভাকে লিখিত আকারে তারা চিঠি দিয়েছেন, তাতেও কিন্তু যখন কোনো সুরা হয়নি। তারপরে কিন্তু এলাকার বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু পোলট্রি ফার্মকে ঘিরে তারা বিক্ষোভ দেখান এবং তাদের একটাই দাবি যে এখানে কোনো রকমভাবে কিন্তু এই পোলট্রি ফার্ম তৈরি করতে তারা দেবেন না। এবং তারপরে কিন্তু পানিহাটি পৌরসভা পুরো বিষয়টি নড়েচড়ে বসে এবং তারা চেয়ারম্যান যিনি রয়েছেন পানিহাটি পৌরসভার মলয় রায়, তিনি পরিষ্কার জানিয়েছেন যে এখানে কিন্তু কোনো রকমভাবে বেআইনি পোলট্রি ফার্ম নতুনভাবে তৈরি করতে দেওয়া হবে না। এবং ঘোলা থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে আসে এবং এসে কিন্তু পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন যে এই ধরনের পোলট্রি ফার্ম এই জনবসতিপূর্ণ এলাকাতে কিন্তু তারা করতে দেবেন না এবং আপাতত কিন্তু সেই পোলট্রি ফার্ম তৈরির কাজ কিন্তু বন্ধ রেখেছে পানিহাটি পৌরসভা। ধন্যবাদ। দুর্গন্ধে আমরা এই এলাকার লোক সব মানে মৃত্যুর মুখে চলে যাচ্ছি। প্রত্যেকে বয়স্ক লোক, আমরা শ্বাসকষ্টে ভুগছি দিনের পর দিন। আমরা চাই এই পোল্ট্রি যেন কোনোভাবেই এখানে পুনরায় না আবার করতে পারে। যাতায়াতের রাস্তা সবসময় ব্লক থাকছে, বেরোতে পারছি না, দুটো চারটে ভ্যান, দুটো চারটে গাড়ি। তারপর তো একটা পিছনে ঘর করেছে একটা আড্ডার জায়গাটা, সেখানে মদের ফোয়ারা বসে। আমরা এখন চাইছি পোল্ট্রিটা উনি না করে যাতে উনি একটা ভালো ভদ্রচিত ব্যবসা করুক, আমরা যাতে এখানে একটু ভালোভাবে সুরক্ষিত বাঁচতে পারি। কিন্তু এটা অত্যন্ত বেআইনি কাজ। মানুষের যে বক্তব্য আসছে সেই বক্তব্যের সঙ্গে আমরাও একমত। এভাবে বেআইনি পোল্ট্রি করা যায় না, এখানে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হতে যাচ্ছে, সেটাকে বন্ধ করতে হবে। সিজিনপাল নামক একজন মুরগি ব্যবসায়ী এসব করে বেড়াচ্ছে, আমরা তাকে খবর পাঠাচ্ছি। আশা করছি পুলিশ প্রশাসন পদক্ষেপ নেবে, পৌরসভা তার বিপক্ষে মানুষের সঙ্গে আছে এবং এটা বন্ধ করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার পৌরসভা সেটা